ঢাকার আশেপাশে এমন কিছু রিসোর্ট আছে যেগুলা গ্রুপ ডে ট্যুরের জন্য আইডিয়াল হতে পারে। পাশাপাশি আপনি চাইলে ফ্যামিলি নিয়ে ২-১ দিন এখানে থেকেও আসতে পারেন। এই রিসোর্টগুলোতে কমফোর্টেবল নাইট স্টের পাশাপাশি প্রতিবেলা সুন্দর খাবারের ব্যবস্থাও আছে। গাজীপুরে অবস্থিত এমন একটি রিসোর্টে কিছুদিন আগে আমরা পিকনিক করে এসেছিলাম। আজকে বলবো সেই গল্প। একুশে ফেব্রুয়ারি ছুটিতে কলিগরা মিলে আমরা এরকমই একটা রিসোর্টে গিয়েছিলাম, যেখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম স্পেন্ড করেছিলাম, যেটা আপনারা এই ভিডিওতে এখন দেখতে পাবেন। গ্রুপ ট্যুরের জন্য এখানে বেশ ভালো কিছু সুযোগ সুবিধা আছে, যেমন এখানে একাধিক মাঠ আছে যেখানে ফুটবল, ক্রিকেটের মতো খেলাধুলা করা সম্ভব। একটা বিশাল সুইমিং পুলও আছে এবং গরমের দিনের জন্য এই সুইমিং পুলে দাপাদাপি করার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। শুধুমাত্র শিশুদের জন্য এখানে একটা ডেডিকেটেড প্লে জোনও আছে। রিসোর্টের অ্যাসেম্বলি মাঠটা এত বড় যে এখানে অনেক বড় গ্রুপের জন্য বিভিন্ন ধরনের স্পোর্টস টাইপের অ্যাক্টিভিটি ম্যানেজ করা সম্ভব। খোলামেলা এবং যথেষ্ট স্পেস থাকার কারণে আমরা বেশ রিল্যাক্স একটা টাইম কাটাতে পারছিলাম। তবে আমার কাছে ভালো লেগেছে এরা কৃত্রিমতার দিকে না দিয়ে অ্যাভেলেবেল রিসোর্সগুলোকে বেশ সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। আমাদের প্যাকেজের সাথে দুপুরের বাফে লাঞ্চ সহ ইনক্লুডেড ছিল। দুপুরের খাবারে অপশন হিসেবে ছিল পোলাও, রোস্ট, ফিশ ফ্রাই, বিফ, সাথে বোরহানি, অর্থাৎ বিয়ে বাড়ির খাবার বলা যায় আর কি। খাওয়া দাওয়া শেষে আমাদের বেশ কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি ছিল, যেগুলো আমরা নিজেরাই অর্গানাইজ করেছিলাম। সুযোগ পেলেই আমরা পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। এখানে ছবি তোলার জন্য বেশ কিছু চমৎকার স্পট ছিল। ঘোরাঘুরি এবং ছবি তুলতে তুলতে বিকাল হয়ে যায়। এর মাঝখানে আমাদের বিকালের নাস্তাও চলে আসে। আমাদেরকে কয়েক ধরনের পিঠা দিয়ে বিকালে আপ্যায়ন করা হয়। ওভারঅল যদি বলি, বাজেটের মধ্যে আমাদের যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম একটা রিসোর্টই আমরা পেয়েছিলাম। আর টুকটাক কিছু ঘাটতি থাকলেও সবার আন্তরিক অংশগ্রহণে সেটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।